রাধে রাধে, সুমনা ফ্যাশনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন একটা ব্লাউজ নেক ডিজাইন। এই নেক ডিজাইনটা আপনারা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন, আর তৈরি হওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী ব্লাউজের ব্যাক নেক কাটিং করেছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ব্লাউজ কাটিং করে নেবেন। বোর্ড নেক যেমন সূত্র অনুযায়ী কাটিং করে সেরকমই। এখানে ঝুল নিয়েছি 15.5 ইঞ্চি, পুট নিয়েছি 7.5 ইঞ্চি, 1 ইঞ্চি শোল্ডার ডাউন করেছি, আর শোল্ডার ডাউনে থেকে মোহরা স্ট্রেট লাইন নিয়েছি 7 ইঞ্চি 2 সুত। এরপরে ছাতি লাইন নিয়েছি 10.5 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, আর কোমর নিয়েছি এখানে 8.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখানে কিন্তু 42 ছাতি অনুযায়ী মেজার কাটিং করেছি। এরপরে গলার চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি, একইভাবে নিচেও 3.5 ইঞ্চি নিয়েছি। নিয়ে বক্স তৈরি করে নেব। নিয়ে এখানে নিচ থেকে একইভাবে 3.5 ইঞ্চির একটা দাগ দিয়ে নেব। দিয়ে এটাও এখানে 1 ইঞ্চি একটা দাগ দিয়েছি নিচের দিকে। দিয়ে এখানেও 3.5 ইঞ্চি দাগ দিয়ে পুরো বক্স তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি যেমন যেমন দাগ দিচ্ছি আপনারাও কিন্তু সেরকমভাবে দাগ দিয়ে নেবেন। এরপরে যেই পাটটা আমরা বসাবো সেই পাটটা 3.5 ইঞ্চি মতন কাপড় নিয়ে নেব। তার জন্য এখানে 3.5 ইঞ্চির একটা দাগ দিয়ে নেব নিচে থেকে। এরপরে যেই 3.5 ইঞ্চি দাগ দিয়েছিলাম সেখানে কিন্তু সোজা করে একটা দাগ দিয়ে নেব। আর উপরে যেহেতু আমাদের বোর্ড নেকের শেপ আসবে, তার জন্য বোর্ড নেকের গোল গলার শেপটা দিয়ে নেব প্রথমে। এরপরে এখান থেকে 1/2 ইঞ্চি মতন ভিতরে চলে আসব, আর এখান থেকে 2 ইঞ্চি 2 সুতে একটা দাগ দিয়ে নেব, আর এই দিকে 1/2 ইঞ্চি বাইরের দিকে একটা দাগ দিয়ে নেব। দিয়ে এরপরে আস্তে আস্তে আমরা গলার শেপটা দিয়ে নেব। যেই 1/2 ইঞ্চি দাগ দিয়েছিলাম সেই 1/2 ইঞ্চির সাথে এরকমই 1/2 ইঞ্চি একটু গোল মতন শেপ দিয়ে নেব। দিয়ে এরপরে এখান থেকে পান মতন শেপ দিয়ে একইভাবে আমরা যে 1/2 ইঞ্চি বাইরের দিকে গিয়েছিলাম সেই 1/2 ইঞ্চির সাথে মিলিয়ে নেব। যেমনভাবে আমি দাগ দিয়েছি এরকমভাবে কিন্তু আপনারাও দাগ দিয়ে নেবেন। নিলে কিন্তু শেপটা খুব সুন্দরভাবে এসে যাবে। আর একটু আস্তেভাবে দেখে নেবেন যে কোনো দিকে একটু বাড়িয়ে বা কমিয়ে দিলে শেপটা যদি বা বেশি ভালো আসে সেরকমইভাবে কিন্তু করে নিতে হবে। এরপরে যেমন দাগ দিয়েছিলাম সেরকমই সেই দাগে দাগে কিন্তু পুরোটা কেটে নেব। আপনারাও একইভাবে এরকমই করে কেটে নেবেন। এরপরে যেহেতু পেপার পেস্টিং বসাবো তার জন্য পেপার পেস্টিংও একইভাবে কাটিং করে নেব। দেখতে পাচ্ছেন কাটিংয়ের পরে কিন্তু এত সুন্দর শেপ এসছে। পেপার পেস্টিংটা 2 ভাঁজ আছে, আর এখানে ঝুল 13 ইঞ্চি নিয়েছি। এরপরে পেপার পেস্টিংটা এরকমভাবে বসিয়ে পেন দিয়ে অথবা চক দিয়ে দাগ দিয়ে নেব। দিয়ে পুরোটা যেমন শেপ আসছে সেরকমই শেপে কাটিং করে নেব। শেপে কাটিং করার পরে আমরা পেপার পেস্টিংটা যেই ডিজাইনটা উঠেছে সেই ডিজাইনের সাইড দিয়ে দেখতে পাচ্ছেন আমার এখানে সামান্য 1/2 ইঞ্চি পেপার পেস্টিং আছে। ওটা কিন্তু 1/2 ইঞ্চি না রেখে 1 ইঞ্চি রাখতে হবে, রাখলে তবে শেপটা ভালো আসবে। যেহেতু আমার কাছে পেপার পেস্টিংটা খুব কম ছিল তার জন্য ডিজাইন তোলার মতো নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এক্সট্রা করে আবার কিন্তু একটু পেপার পেস্টিং জয়েন্ট করে নিয়ে ইস্ত্রি করে নিয়েছিলাম। ওটা আমরা 1 ইঞ্চি করে এক্সট্রা রেখে দেবেন। এরপরে ব্লাউজের মেন কাপড়ের সহজ ভাঁজের উপরে ফলসটা বসিয়ে নেবেন, আর পেপার পেস্টিংটা এরকমই উপরের দিকে বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন যেদিকে পেপার পেস্টিং থাকবে সেটা উপরের দিকে থাকবে। এরপরে পিন করে নেব পুরোটা। পিন করে নিলে সেলাইয়ের সময় কোনো কাপড় বা ফলসটা সরে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু বসে যাবে, সেলাই করার সুবিধা হবে। এরপরে এখান থেকে দেখে নেব যে আমাদের কতটা করে কাটা হয়েছিল, সেই কাটা অনুযায়ী কিন্তু এরকমই ব্লাউজের ফাঁকাটা রাখলে তবে কিন্তু শেপটা সমানভাবে আসবে।
না হলে ছোট বড় হয়ে যেতে পারে। এটা যেহেতু কোমর পট্টি বসাবো না, একসাথে কোমর পট্টির এখান থেকেও সেলাই করে নেব। আপনারা যদি আলাদাভাবে কোমর পট্টি বসাতে চান তাহলে কিন্তু আলাদাভাবে পরে সেলাই করে নেবেন। আর আমরা যে গলার শেপটা কাটিং করেছি সেই কাটিংয়ের 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। আর সেলাই করার সময় কিন্তু আস্তে আস্তে সেলাই করতে হবে, যাতে শেপটা ভালোভাবে আসে। দুই দিকে সমানভাবে কিন্তু শেপটা আনতে হবে, না হলে ছোট বড় হয়ে যাবে, দেখতেও ফিনিশিং ভালো হবে না, দেখতেও ভালো হবে না। এরপরে যেমন ডিজাইন আছে সেরকমই সেলাই করে নেওয়ার পরে ব্লাউজের কাপড়টা কিন্তু কেটে বাদ দিয়ে নেব। কাটার সময় 1/2 ইঞ্চি বরাবর কাপড় এক্সট্রা রেখে কেটে নেব। নিয়ে ডিজাইনটা যাতে সুন্দরভাবে ওঠে তার জন্য ছোট ছোট করে একটু কেটে নেব। ওই কাটার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা না কেটে যায়। সেলাই কেটে গেলে তখন কিন্তু ঠিকভাবে শেপ আসবে না, এই জন্য কাটার সময় একটু খেয়াল রাখতে হবে। এরপরে পুরোটা উল্টে নেব। আর যেখানে আমাদের কোণ বরাবর আছে সেখানে একটা স্ক্রু বা যে কোনো সরু জিনিস দিয়ে কোণটা ভালোভাবে তুলে নেব, নাহলে কোণটা কিন্তু ভালোভাবে আসবে না। এরপরে পুরোটা ধার দিয়ে সেলাই করে নেব। সেলাই করার সময় কিন্তু শেপটা যেমন আছে সেরকমইভাবে কাপড় ও ফলসটা টেনে টেনে আস্তে আস্তে সমানভাবে করে নিয়েই সেলাই করতে হবে। সেলাইটা হয়তো দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা স্পিডে হচ্ছে, কিন্তু এতটা স্পিডে করছি না, আস্তে আস্তে করছি। আপনারাও কিন্তু আস্তে আস্তে করবেন। যেমন শেপ আছে সেই শেপ অনুযায়ী কিন্তু পুরোটা সেলাই করে নিতে হবে। কোমর পট্টি পর্যন্ত সেলাই করার পরে পুরো ব্লাউজটা মেন কাপড়ের সাথে ফলসটা সেলাই করে নেব। আর সেলাই করার সময় কিন্তু এরকমই আস্তে আস্তে হাত দিয়ে সমান করে নিয়ে সেলাই করব। কোনো দিকে টানাটানি করব না, করলে তখন কিন্তু ছোট বড় হয়ে যাবে। আর আমাদের প্রথমে যেই গলা শেপটা আছে সেটা এরকমইভাবে কিন্তু সমান করে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিয়ে আলাদাভাবে পট্টি বসাতে হবে। এই সেলাই করা হয়ে যাওয়ার পরে যে বাড়তি কাপড়টা আছে সেটা পুরোপুরি কেটে বাদ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর শেপ এসছে। এরপরে নিচের বেলটা লাগাবো। এর জন্য যেই আমাদের ব্লাউজের পাড় ছিল সেই পাড়টা নিয়ে নেব। পাড়ের 3.5 ইঞ্চি করে যেহেতু নেব, এই ফুলটা মাঝখান বরাবর দিলে কিন্তু শেপটা ভালো আসবে। এর জন্য গলার ডিজাইনে যেই আমাদের ফলসটা কেটে বাদ দিয়েছিলাম সেটা এরকমইভাবে মাপ দিয়ে নেব। বাড়তি টোকা একটু কেটে বাদ দিয়ে নিয়ে 3.5 ইঞ্চি পুরোটা নিয়ে নেব। নিয়ে একটা ফলস নিয়ে লম্বা দিকে পুরো সেলাই করে নেব এই দিকে, আর এই সাইডটা পুরো সেলাই করে নেব। নেওয়ার পরে উল্টে নেব। উল্টে নিয়েছি। এরপরে এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। একইভাবে নিচের দিকেও একটা চাপ সেলাই দিয়ে নেব। দিয়ে এবার আমরা ফলসটা এরকমইভাবে বসিয়ে চক দিয়ে দাগ দিয়ে নেব যে আমাদের কেমনভাবে শেপটা আসছে। দাগটা হয়তো বোঝা যাচ্ছে না, আপনারা এরকমইভাবে দাগ দিয়ে নেবেন। আর ওই দাগের ওখান থেকেই কিন্তু এরকমইভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে
যেই চকের দাগটা দিয়েছিলাম সেই দাগের উপরে দিয়ে ব্লাউজটা পুরো সেলাই করে নেব। আগেরটা যেমনভাবে করেছি এটাও কিন্তু একইভাবেই সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন পুরোপুরি এসে গিয়েছে, যতটা আমরা কেটে বাদ দিয়েছিলাম ততটা। এরপরে বাড়তি কাপড়গুলো একটু কেটে বাদ দিয়ে নেব। এবারে আমরা উপরে গলা পট্টিটা বসিয়ে নেব। তার জন্য 2 ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি, এরকমই ফোল্ড করে নেব, নিয়ে এক চাপ বরাবর পুরোটা সেলাই করে নেব। আর যেখানে আমাদের গোল মতন আসছে, যেহেতু আমাদের এটা গোল গলার শেপ আর পুরো সোজা পট্টি নিয়েছি, তার জন্য একটু করে কুঁচি দিয়ে যাতে শেপটা ভালোভাবে আসে সেরকমইভাবে সেলাই করে নেব। আমি যেমনভাবে করেছি এরকমইভাবে কিন্তু আপনারাও সেলাই করে নিতে পারেন আর খুব সুন্দরভাবে ফিনিশিং আসে। এরপরে ছোট ছোট করে কেটে নিয়ে ফলসের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। দেওয়ার পরে ফলসটা, এই যে গলার পট্টি ফলসটা, ওটা উল্টে নিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিলে কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকেতে দেখলে পেজটি ফলো করে দেবেন আর একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ডিজাইনটা।